আসসালামু আলাইকুম। ঘাটে বার্থিং করা আছে এমভি টিপু 13 লঞ্চ, যেটি ঢাকা বেথুয়া চরফ্যাশন রুটে সার্ভিস দিয়ে থাকে। আমি আপনাদেরকে আজকে টিপু 13 লঞ্চের ভেতরে কেমন সেটাই দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সামনের ফ্রন্ট, এখানে কিন্তু বসা নিষেধ, আপনারা কখনোই বসবেন না। আর এটা হচ্ছে কেবিন যাত্রীদের জন্য দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি। আমি এখানে পরে নিয়ে যাব, তো আগে ডেকে প্রবেশ করি। এটা হচ্ছে ভাড়ার তালিকা, আপনারা দেখে নিন। ডেক ভাড়া হচ্ছে 534 টাকা, তবে 500 টাকা হয়তো রেখে থাকে। আর এটা হচ্ছে বিশাল বড় ডেক শ্রেণী। এখন ডেক শ্রেণী ফাঁকা থাকলেও সন্ধ্যার আগেই পুরোটা ডেক শ্রেণী হাউসফুল হয়ে যাবে। বিশাল বড় ডেক। আর এই রুটে ভালোই যাত্রীর চাহিদা রয়েছে, প্রত্যেক দিনে হাউসফুল যায়। এই লঞ্চের ইঞ্জিন রুম নিয়ে অনেক তথ্য আছে, তবে যখন ট্রাভেল করব তখনই এই ডিটেলসগুলো দিব। আর এখন দেখাতে পারলাম না ইঞ্জিন রুম, কারণ বন্ধ আছে। এটা হচ্ছে টিপু 13 লঞ্চের ভাড়ার তালিকা, তবে এখানে যেই ভাড়া আছে তা রাখা হয় না, অনেকটাই কম রাখা হয়। আর এটা হচ্ছে কেবিন যাত্রীদের জন্য দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি। বরিশালের লঞ্চের মতো দুই দিক থেকে সিঁড়ি রেখেছে তারা লঞ্চের দ্বিতীয় তলায় ওঠার জন্য। এটা হচ্ছে সিলিং ডেকোরেশন এই লঞ্চের, তবে এখন তো লাইট বন্ধ আছে, এই জন্য বুঝতে পারবেন না। যখন ট্রাভেল করব তখন তো অবশ্যই ফুল ডিটেলস থাকবে। এই হলো লঞ্চের সামনে, তো দেখতে পাচ্ছি অনেকগুলো সামনে চেয়ার দেওয়া রয়েছে। আর উপকূলীয় নদী কিন্তু অনেক সুন্দর, তাই আপনারা এখানে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই হচ্ছে সিলিং ডেকোরেশন, তারপর হচ্ছে আর এই হচ্ছে রিভার সাইড এরিয়া, এখানেও চেয়ার রয়েছে বসার জন্য। আর এই যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিঙ্গেল কেবিন, আর মাঝে যেগুলো রয়েছে ওগুলো সিঙ্গেল কেবিন। আর এখন যেগুলো কেবিন সেগুলো হচ্ছে সব ডাবল কেবিন এই লঞ্চের। এই যে এগুলো হচ্ছে ডাবল কেবিন। বর্তমানে কেবিন দেখাতে পারলাম না, কারণ লঞ্চ এখন সার্ভিসে যাবে না, সন্ধ্যায় যাবে, তাই সব কিছু বন্ধ আছে। আর এটা হচ্ছে মাঝের এরিয়া, এই লঞ্চের মিডল এরিয়া আর কি। কেবিন ভাড়া হচ্ছে সিঙ্গেল কেবিন সম্ভবত 1300 টাকা, আর ডাবল কেবিন হয়তো 2400 বা 2500 টাকা, মানে এর বেশি হবে না, হয়তো এর কমই হতে পারে। আর এটা হচ্ছে তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি, এখান থেকে আপনারা তৃতীয় তলায় উঠে যাবেন। এটা হচ্ছে তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। তো তৃতীয় তলায় কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো চলুন তৃতীয় তলায় যাই। তৃতীয় তলায় উঠতেই রয়েছে একটি ডাবল কেবিন, আর এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। আর এটা হচ্ছে ক্যান্টিনের খাবার তালিকা, আপনারা দেখে নিন খাবারের দাম কেমন। মোটামুটি ঠিক আছে দাম যা, আর লঞ্চে তো একটু সবসময় বেশি রাখবে, এটাই স্বাভাবিক। এটি হচ্ছে তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়িটি, তবে সিঁড়িটি তেমনটা বিলাসবহুল না। বরিশালের লঞ্চে যেরকম বিলাসবহুল সিঁড়ি থাকে সেটা মিসিং এই লঞ্চে। আর এটা হচ্ছে ডান পাশের রিভার সাইড এরিয়া, এখানে হচ্ছে সব ডাবল কেবিন। আর যে সিঙ্গেল কেবিনগুলো তৃতীয় তলায় সব হচ্ছে মিডল এরিয়াতে। রিভার সাইড এরিয়াতে যেই কেবিনগুলো সেগুলো সম্ভবত নন এসি কেবিন, আর এসি কেবিনগুলো হচ্ছে মিডল এরিয়াতে। আর এটা হচ্ছে তৃতীয় তলায় ফ্রন্ট, এখানেও বসার জন্য চেয়ার রয়েছে। তো ভাবতেছি এখানে বসে কি সুন্দর নদীটাই না উপভোগ করা যাবে, আপনারা খুব সুন্দর নদী উপভোগ করতে পারবেন এখান থেকে। এটি ছিল তৃতীয় তলায়। আর এই লঞ্চ কিন্তু 4 তলা মাস্টার ব্রিজ সম্পন্ন একটি লঞ্চ, তো 4 তলায় আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই, সেখানে রয়েছে মাস্টার ব্রিজ। আপনাদেরকে নিয়ে এখন এই লঞ্চের মসজিদ দেখাবো। এটা হচ্ছে এই লঞ্চের মসজিদ, জুতা খুলে প্রবেশ করছি। আপনারা কিন্তু এই ভুলটা করেন, লঞ্চের মসজিদে জুতা নিয়ে প্রবেশ করেন, এটা কখনোই করবেন না। তো লঞ্চের স্টাফরা আসলে ঘুমাচ্ছে এই লঞ্চের একদম তৃতীয় তলায় যে ডেস্ক শ্রেণী রয়েছে সেখানে। সারাদিন পরিশ্রম করার পর এখন তারা একটু ঘুমাচ্ছে, তাই ওটা আর দেখালাম না। যখন ট্রাভেল করব তখন পুরো ডিটেলস থাকবে। নেমে পড়লাম দ্বিতীয় তলায়। এই ছিল আজকের টিপু 13 লঞ্চের ভিডিওটি, তবে অনেক কিছুই হয়তো দেখাতে পারিনি। যখন ট্রাভেল করব তখন তো অবশ্যই অনেক ডিটেলস থাকবে, আর সেই পর্যন্ত সাথেই থাকবেন। ট্রাভেল তো অবশ্যই করব, সেই পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।